বায়োলজি প্র্যাকটিক্যাল 1 উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ। এই উদ্ভিদ কোষ পর্যবেক্ষণে আমরা আজ পেঁয়াজ কোষ পর্যবেক্ষণ, এটা মাইক্রোস্কোপের সাহায্যে পেঁয়াজ কোষটা আমরা দেখব। পেঁয়াজ কোষ দেখার জন্য আমাদের যে সকল যন্ত্রপাতি লাগবে এখানে যেহেতু আমরা পেঁয়াজ কোষ দেখব, সেখানে অবশ্যই কি আমাদের পেঁয়াজ লাগবে। এখান থেকে পেঁয়াজ থেকে কি করব, আমরা পেঁয়াজ কোষটার নমুনা দিয়ে আমরা স্লাইড তৈরি করব। এখানে আর লাগবে ড্রপার, এখানে এটা আছে বিকার, এখানে আছে গ্লিসারিন, এটা আছে ওয়াশ গ্লাস, এটা আছে ওয়াশ গ্লাস। আরো লাগবে আমাদের এখানে স্লাইড, যেটাকে বলে স্লাইড। এই স্লাইডে আমরা কি করব, এখানে স্যাম্পলটাকে এখানে স্থাপন করব। স্যাম্পলটাকে স্থাপন করে স্লাইডের উপরে এটাকে কভার স্লিপ আছে, এই যে এখানে কভার স্লিপ, এই কভার স্লিপ দিয়ে ঢেকে এই স্যাম্পলটাকে ঢেকে আমরা অনুবীক্ষণ যন্ত্রের নিচে কি করব, পর্যবেক্ষণ করব। আর এই কাজগুলি করার জন্য যে সকল উপকরণ লাগবে এখানে আমাদের আছে, এটাকে বলে চিমটা বা ফরসেপ, এটা লাগবে। এখানে আছে কেচিটা লাগবে। এখানে আমাদের বায়োলজি ডিসেক্টিং বক্স আছে, এখানে বক্সের যে যন্ত্রপাতিগুলি লাগবে আমরা সেগুলি ব্যবহার করব। আর আমাদের আজকের ক্লাস পর্যবেক্ষণের জন্য দায়িত্বে থাকবেন আমাদের প্রধান শিক্ষক। এখানে এটা হচ্ছে পেঁয়াজের একটা স্বল্পপত্র, পেঁয়াজের স্বল্পপত্র। এখানে পেঁয়াজের দুইটা পার্ট, একটা হচ্ছে বহিঃস্তর, এটা হচ্ছে কি অন্তঃস্তর। এই বহিঃস্তরটাকে বলে এপিডার্মিস, আর এই অন্তঃস্তর এটাকে বলে এন্ডোডার্মিস। আমরা এখান থেকে কেচি দিয়ে আমরা যেহেতু মাইক্রোস্কোপে স্লাইডের উপর দেখব, সেজন্য আমরা এটাকে কি ছোট করে কেটে এখান থেকে হালকা করে ধরে টান দিলে এখান থেকে আমাদের পেঁয়াজের একটা পাতলা আবরণের মতন স্তর তুলে উঠে আসবে। এই যে দেখো, পাতলা একটা আবরণ উঠে আসছে। এটাকে আমরা এই যে ওয়াশ গ্লাসে রাখি, এবং এই কোষটাতে এখানে যাতে কোষগুলি সজীব থাকে সেজন্য এখানে আমরা একটু গ্লিসারিন যুক্ত পানি, এখানে কয়েক ফোঁটা গ্লিসারিন দিয়ে দিই। দেখো, আমরা যে এন্ডোডার্মিসটা নিয়েছি পেঁয়াজের, এই এন্ডোডার্মিসটাকে এই যে আমরা স্লাইডের উপরে এখানে স্থাপন করলাম। স্থাপন করার পরে এই যে এটাকে এই নমুনাটা হচ্ছে কি আমরা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখব। এটাকে আমরা একটা কভার স্লিপ দিয়ে ঢেকে দিব। কভার স্লিপটা আমরা দেখো এটা হচ্ছে এইভাবে রেখে একটু পিছের দিকে দিব, এইভাবে সেট করার পরে একটু পিছের দিকে দিয়ে আস্তে ছেড়ে দিব। তাহলে একটু পিছের দিকে দিব যাতে এখানে কোনো বাতাস না থাকে আর কি, বায়ু শূন্য হয়। আর এখানে পেঁয়াজ কোষ সুন্দরভাবে দেখার জন্য আমরা এখানে স্যাফরানিন রঞ্জক পদার্থ ব্যবহার করি সাধারণত। দেখো, এখানে যে আমাদের বিভিন্ন আছে, এটা দিয়ে আমরা এই স্থানটাকে কি উপরে নিচে সরাইতে পারবো। এটা দিয়ে স্লাইডটাকে আমরা ডানে বামে, এটাকে স্লাইডটাকে দিয়ে আমরা বামে নিচে উঁচু নিচু করতে পারবো। বিভিন্নভাবে আমাদের যেভাবে দরকার ঠিক সেভাবেই কি আমরা স্লাইডটাকে স্থাপন করে নিতে পারবো। তাহলে এখানে আমাদের অন করা আছে। স্লাইডটাকে আমরা ঠিকভাবে সেট করে নিলাম মাইক্রোস্কোপে। এখন আমরা এখান থেকে
তো অনেক ভালো ভিউ আসছে। যেগুলি লাগে এগুলি দিয়ে আমরা প্রত্যেকে কি নিজে নিজে এভাবে স্লাইড তৈরি করব এবং যার যার স্লাইড আমরা মাইক্রোস্কোপের নিচে বসিয়ে আমরা সবাই নিজের যার যার তৈরিকৃত স্লাইড মাইক্রোস্কোপের নিচে বসিয়ে পর্যবেক্ষণ করব। স্লাইড পর্যবেক্ষণের মাধ্যমে আমরা ঠিক এভাবে একটা কোষ দেখতে পারবো, পেঁয়াজ কোষ, যেখানে থাকবে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং কোষ গহ্বর। স্টুডেন্ট, তোমাদের মধ্যে থেকে এখন কে সর্বপ্রথম করতে চাও? আসো। এখান থেকে একটা স্লাইড পেঁয়াজ, এই যে এখানে অনেকগুলি শল্কপত্র আছে, তুমি এখান থেকে তোমার ইচ্ছা মতো আর কি এটা দিয়ে আগে কেচি দিয়ে আয়তাকার ছোট, যেহেতু আমাদের স্লাইডটা হবে এজন্য আগের থেকে কেটে নিলে শেপটা সুন্দর আসবে। এটা না তাহলে এখন স্যাম্পলটাকে স্লাইড টেনে নিয়ে আসুন। এটাকে একটা কভার স্লিপ দিয়ে এটাকে ঢেকে দাও। এখন এই যে অতিরিক্ত যে পানিটা, এই পানিটা আছে কি টিস্যু পেপার দিয়ে আমরা সাইড থেকে কি মুছে দেব। হালকা করে টিস্যু পেপারটা ধরলেই পানি শোষণ করে নিবে। এটাকে আমরা মাইক্রোস্কোপে দেখবো। এটা হচ্ছে ক্লাম্প। ক্লাম্পটা দিলে আমরা এখান থেকে কি নতুন মাইক্রোস্কোপ বের করে নিয়ে আসতে পারবো। নতুন স্লাইড, স্লাইডটা দেওয়ার পরে তুমি এটাতে কি মুভ করে ডান সামনে পিছে ডানে বামে উপর নিচে মুভ করতে পারবো। মুভ করে তোমার অনুযায়ী কি এটা সেট করতে পারো। এখানে জুম আছে, যদি জুম বেশি লাগে কোনোটাতে 100x, কোনোটা থেকে 40x ঘুরিয়ে ঘুরিয়ে চেক করে নিব যে কোনটাতে দেখতে ভালো দেখা যাচ্ছে আর কি। রিয়ন, তুমি কাজটা স্লাইডটা কিভাবে তৈরি করলে এবং এখানে কি দেখতে পাচ্ছ তোমার বন্ধুদের উদ্দেশ্যে বলো। স্যার, প্রথমত আমরা একটা পেঁয়াজ কোষ থেকে একটা শল্কপত্র নিয়েছি এবং এটা চিমটা দিয়ে সেই শল্কপত্র থেকে একটা এন্ডোডার্মিস আলাদা করেছে এবং তারপরে সেটাকে গ্লিসারিন এবং পানি দিয়ে সতেজ করার জন্য গ্লিসারিন এবং পানি মাখিয়ে সেটাকে দিয়ে একটা স্লাইড তৈরি করেছি এবং তার উপরে কভার স্লিপ দিয়ে আমরা মাইক্রোস্কোপে স্থাপন করেছি। যার পরে মাইক্রোস্কোপে যখন তাকালাম এখানে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, যেখানে কোষ প্রাচীরগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং কিছু কিছু কোষের নিউক্লিয়াস গুলো ভালোভাবে দেখা যাচ্ছে এবং কিছু কিছু কোষে হয়তো নিউক্লিয়াস দেখা যাচ্ছে না এবং এখানে অনেক কোষ দেখা যাচ্ছে। কোষ গহ্বরটা ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ, কোষ গহ্বর গুলো ক্লিয়ার। যেখানে নিউক্লিয়াস দেখা যাচ্ছে সেখানে দেখো নিউক্লিয়াসটা কোষের পরিধির দিকে, যেহেতু এটা উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা পরিধির দিকে থাকবে। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে, নিউক্লিয়াস গুলা পরিধির দিকে যাচ্ছে। ধন্যবাদ স্যার। ওকে, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আমাদের একজন শিক্ষার্থী রিয়ন আসছে নিজের ইচ্ছায়। এখন মেয়েদের থেকে কে আসতে আগ্রহী? আসো। শল্কপত্র তুমি এখান থেকে নতুন একটা নিতে পারো, এখান থেকে নতুন একটা শল্কপত্র উঠায় নিতে পারো। ছুরিটা কোথায়? কাঁচিটা দাও, সিমটা দাও, ছুরিটা কোথায়? এই যে কেচি দিয়ে ওটাকে আয়তাকার করে ছোট করে কেটে নাও। লম্বা করে 2 ভাগ করে দাও যাতে এখানে আরেকজন ইউজ করতে পারবে এটাকে। হ্যাঁ,
ভয়ের কোনো কারণ নেই, আস্তে আস্তে সুন্দর একদম। আরো ছোট ঠিক আছে, করবো স্যার? আরো ছোট করলেও পারো। এই পাশটা সুন্দর করে কেটে দাও। হ্যাঁ ঠিক আছে। এখন এখান থেকে এই যে ফরসেপ নাও, একটুখানি এক কোণা দিয়ে টান দিলেই, হ্যাঁ পাতলা, হ্যাঁ দাও। হ্যাঁ ঠিক আছে। এটাকে এই যে এখানে এই যে এসে পানিতে চুবাও, পানিতে ডুবিয়ে কোষটাকে দেখি দাও তো, আরেকটু পানি দেয় এখানে, ড্রপার দিতে। এই যে দেখো, এক ফোঁটা গ্লিসারিন দিয়ে এটা মিক্সড করে নাও, গ্লিসারিন দিয়ে ফরসেপ দিয়ে এটাকে নাড়া দাও। স্লাইড, এই যে স্লাইড আছে, কভার স্লিপ আছে, নাও। আরেকটা উঠায় না, ওটা নিচে পড়ে গেছে। নিচে পড়ে গেছে। এই যে আচ্ছা দেখো, এটা দিয়ে আমরা এখান থেকে এই যে দিলে সরে আসবে, এটাকে আগের স্লাইডটাকে আমরা বের করে নিই, তোমারটা সেট করো। হ্যাঁ এখানে এই যে এটা বেস প্লেটটাকে কি করতে হবে, এটাকে বলে বেস প্লেট। এটা দিয়ে আমরা বেস প্লেটটাকে কি সামনে নিচে, যে এটাকে সামনে পিছে এটা করতে পারবো। এটা দিয়ে কি উঁচু নিচু ডানে বামে এটা দিয়ে করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যেটা স্যার ওই কোষ প্রাচীর, হ্যাঁ মন্দিরা, কিভাবে স্লাইডটা তৈরি করছিলে এবং কি দেখতে পাচ্ছ তুমি, এটা তোমার বন্ধুদের উদ্দেশ্য করে বলো। স্যার প্রথমে একটা পেঁয়াজের শল্কপত্র থেকে এন্ডোডার্ম থেকে ছোট্ট একটু পেঁয়াজের একটা ছোট্ট একটা আবরণ নিলাম, সেটা তারপর গ্লিসারল আর পানি দিয়ে একটু সতেজ করার পর সেটা স্লাইডের ওপর রেখে কভার স্লাইড দিয়ে ঢেকে দিয়ে তারপর অনুবীক্ষণ যন্ত্রের নিচে এখানে স্থাপন করার পর যেটা আমি দেখতে পেলাম সেটা হলো এখানে কোষ প্রাচীরগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল, কোষ গহ্বরগুলো এবং নিউক্লিয়াসগুলো খুবই মানে স্বচ্ছভাবে বোঝা যাচ্ছে। আমাদের সাধারণত বইয়ে যে চিত্রটা আমরা দেখি উদ্ভিদ কোষ পেঁয়াজের, যে বোর্ডে আঁকা এইটা এবং আমাদের মাইক্রোস্কোপে যেটা দেখছি এটা কি হুবহু এক? হ্যাঁ অনেকটাই। যাক ধন্যবাদ। আমরা যে খাতাটা তৈরি করব এই খাতাতে হচ্ছে 5 মার্ক, আর হচ্ছে ভাইবা, তোমাদের একটা পরীক্ষণের মধ্যে একটা ভাইবা পরীক্ষা হবে, সেখানে হচ্ছে 5 মার্ক। তাহলে খাতা তৈরির জন্য 5 এবং ভাইবা যেটা মৌখিক পরীক্ষা তার জন্য 5, 10। আর এই যে আমরা একটা পরীক্ষণ করলাম, এই পরীক্ষণের জন্য থাকবে 15 মার্কস। এই পরীক্ষণটার মধ্যে আবার তুমি যে স্লাইড তৈরি করছো, এই স্লাইড তৈরি করার উপরে মার্কস থাকবে এবং কিভাবে তৈরি করছো এই কার্যপদ্ধতি, উপকরণ, এগুলি তোমার খাতায় লিপিবদ্ধ করতে হবে সেটার উপর। আর হচ্ছে স্লাইডটা কিভাবে তৈরি করে মাইক্রোস্কোপে আমাদের দেখবো, এই টোটালটার উপরে হচ্ছে তোমাদের 15 মার্কস থাকবে। এটা যদি যথাযথভাবে করে দিতে পারো তাহলে আশা করি তোমরা পূর্ণ নম্বর পাবা। এটা উপরের পাশ থেকে তুলছে, তুমি নিচের পাশ থেকে তুলে নাও। হ্যাঁ এন্ডোডার্মিস এটাকে বলে, কি নিচেরটা যেটা উঠাচ্ছ এটা হচ্ছে এন্ডোডার্মিস। হ্যাঁ হালকা একটু দাও ফরসেপ দিয়ে, হালকা একটু, হ্যাঁ হয়েছে, অসুবিধা নেই। এটা একবার সেট করাই আছে, তুমি দেখো। দেখা যায়? হ্যাঁ এটাও সুন্দর হয়েছে একদম। পেঁয়াজে একটু এখানে পেঁয়াজের শল্কপত্র থেকে এন্ডোডার্মিসের যে অংশটি, তার থেকে যে অংশটি আমরা উঠিয়ে গ্লিসারিন এবং যে স্বচ্ছ পানি তার মধ্যে ভিজেছে যেন কোষটি কিছু সময় যাবত সজীব থাকে। এরপর যে নমুনাটি পাওয়া যাচ্ছে সেটিকে অনুবীক্ষণ যন্ত্রে স্থাপন করার পর একটি সুন্দর কোষের চিত্র দেখা গেছে, যেখানে নিউক্লিয়াস, কোষ গহ্বর এবং সাইটোপ্লাজম স্বচ্ছভাবে দেখা গিয়েছে। ধন্যবাদ।
যে পাশ কাটা আছে ওই পাশটা কেটে নেওয়া হয়। এটাকে ফর্স এই যে দেখো, এটাকে স্লাইডটা কভার স্লিপটা আমাদের সেট করার জন্য এই যেটা দেখো, এই যেটা কভার স্লিপটা স্লাইডটা করে নাও। 100x দেওয়া যায় না? আমরা সর্বপ্রথম পেঁয়াজের স্বল্পপত্র থেকে এন্ডোডার্মিসের অংশ থেকে আমরা নমুনা সংগ্রহ করেছি এবং এই নমুনাটি আমরা গ্লিসারিন যুক্ত পানিতে ডুবিয়ে নিয়েছি যেন কোষগুলো সতেজ থাকে। তারপরে আমরা স্লাইডে নমুনাটা নিয়েছি এবং তারপরে আমরা অনুবীক্ষণ যন্ত্রে রেখেছি এবং আমরা পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি স্বচ্ছভাবে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং কোষ গহ্বরগুলো দেখা যাচ্ছে এবং এটা হুবহু আমাদের পাঠ্য বইয়ের মতোই দেখা যাচ্ছে। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই এককভাবে এবং দলীয়ভাবেই স্লাইড তৈরি করছো এবং মাইক্রোস্কোপে দেখে কি উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ করেছো। তাহলে পর্যবেক্ষণ এবং এটা করার মধ্যে কে কি শিখতে পারছো? আবিব, তুমি বলো তো, আমরা যে পেঁয়াজের স্বল্পপত্র থেকে যে নিচের দিকের যে কোষটা নিচ্ছি, এই কোষটার নাম কি? এই স্তরটার নাম কি? এন্ডোডার্মিস। হ্যাঁ, মন্দিরা, উদ্ভিদ কোষের আমরা নিউক্লিয়াসটা কোথায় দেখতে পেলাম? স্যার পরিধির দিকে দেখতে পরিধির দিকে। আর কোষ গহ্বরটা তুলনামূলকভাবে বড় এবং ওটা মাঝখানের দিকে। ভেরি গুড, ধন্যবাদ। হ্যাঁ নিজুম, আমরা কোষটা রঙিন করার জন্য আমরা কোন রঞ্জক পদার্থ ব্যবহার করি? স্যাফরানিন রঞ্জক ব্যবহার করা হয়। স্যাফরানিন রঞ্জক ব্যবহার করলে কি হয়? এক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যায় কোষগুলো সাদা হওয়ার ফলে ভালোভাবে দেখা যায় না। স্যাফরানিন রঞ্জকটা ব্যবহার করা হলে যে কোষের চিত্রটা সম্পূর্ণভাবে আমরা পরিষ্কার দেখতে পাই। ধন্যবাদ, খুব সুন্দর আনসার, উত্তর। রিয়ন, আমরা এই যে পরীক্ষাটা করলাম, এই পরীক্ষা সকল কাজের জন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হয়। তাহলে এই পরীক্ষার জন্য আমরা কি কি সতর্কতা অবলম্বন করব? প্রথমত আমরা যে ছুরি দিয়ে পেঁয়াজটা কেটেছি আমরা সতর্ক থাকবো যেন আমাদের হাতটা কেটে না যায়। এরপরে আমরা যে স্বল্পপত্রটা আলাদা করেছি, আলাদা করার পর যে আমরা এন্ডোডার্মিস বা এক্টোডার্মিস থেকে যে পাতলা আবরণটা নিয়েছি, সেই আবরণটা আমরা সূক্ষ্মভাবে নেওয়ার চেষ্টা করব যাতে সেটা নষ্ট না হয়ে যায়। এরপরে আমরা যে সেটা স্লাইডের উপরে বসানোর পর যে অতিরিক্ত পানিটা থাকে, কাভার স্লাইডটা বসানোর পর সে অতিরিক্ত পানিটা যাতে না থাকে সেটা সাবধানে সতর্কতার সাথে টিস্যু দিয়ে পানিটাকে অপসারণ করব যাতে আমাদের সেটা দেখতে সুবিধা হয়। এবং মাইক্রোস্কোপে সেটাকে স্থাপন করার পরে মাইক্রোস্কোপ সাবধানে সেটা ব্যবহার করব এবং এমনভাবে ব্যবহার করব যেন মাইক্রোস্কোপের কোনো ক্ষতি না হয় এবং আমার স্লাইডটার কোনো ক্ষতি না হয়। এবং অতি সাবধানতার সাথে আমার ফোকাস, দূরত্ব বা যে আমার লেন্সের আমার কোন লেন্সে সবচেয়ে বেশি ভালো দেখা যাচ্ছে এই জিনিসটা নির্ধারণ করব এবং সবশেষে আমরা কোষটাকে পর্যবেক্ষণ করব। ধন্যবাদ, খুব ভালোভাবে বলছো উত্তর দেওয়ার জন্য। তাহলে ধন্যবাদ সকল শিক্ষার্থী। আমরা পরবর্তী ক্লাসে আমরা আরেকটা ব্যবহারিক নিয়ে আমরা হাজির হব। আজকে আমরা এখানেই ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।